ভাবছেন কচুর ডগা কীভাবে রান্না করবেন? টেনশন নয়, আপন হ্যাঁ না। সো হাই, আই এম তনু। আপনারা দেখছেন আমার চ্যানেল, আমার ব্লগ। তো আজকে দেখাবো কচুর ডগা কীভাবে রান্না করতে হয়। প্রথমে কচুর ডগা কেটে তারপর এটাকে ধুয়ে নুন জলে সেদ্ধ করে নিতে হবে। দেখুন বসিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে কিছুতে চাপা দিয়ে দেবো, ঢাকার মতন চাপা দিয়ে রেখে দেবো। আসছি আবার 5 মিনিট পরে। তারপরে এখানে আলু ভাজা বসিয়েছি, বর সাহেবের হুকুম, আলু ভাজা দিয়ে রুটি এখন হুকুম করেছে, খেয়ে দিতে হবেই, দিতেই হবে। এখন দেখুন বলতে বলতে এখানে কচু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন কচু এখান থেকে ঝরে জল থেকে নামিয়ে রাখবো। নামিয়ে একটা অন্য পাত্রতে রাখতে হবে, রেখে দিয়ে তারপরে এখানে রসুন আর লঙ্কা চিড়ে নিয়েছি আর রসুন ছেঁচে নিয়েছি, একটু বেশি করে রসুন লাগবে। এখানে কড়াই ধুয়ে নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। আর কড়াইটা গরম তেল গরম হয়ে গেলে পরে রসুন আর লঙ্কা দিয়ে দিতে হবে। লঙ্কা আপনারা কচু দেওয়ার পরেও দিতে পারেন, আমি আগেই দিয়েছি, আপনাদের ইচ্ছা, যখন খুশি দিতে পারেন। রসুনটা আগে ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে কচু দিয়ে দিতে হবে, সিদ্ধ করা কচুটা দিয়ে দিতে হবে। দিয়ে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ওটাকে যে জলটা আছে যে ওটা শুকোতে হবে। শুকিয়ে তারপরে নেড়ে চেড়ে গাছটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। দেখছেন করে তারপর কিছুটা এরকম টেক্সচার আসবে। এটা এখনো হয়নি, আর একটু হবে, আর একটু করে তারপরে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেখুন এরকম এসছে। গরম ভাত দিয়ে, ধোয়া ওঠা ভাত দিয়ে কচু শাক খেতে খুব দারুণ লাগে, খুব ভালো লাগে। এক থালা ভাত এমনি খাওয়া যায়। তো কেমন লাগলো সবার ভিডিও বলবেন, জানাবেন। আর কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন। বাই।